উপরে ধরবেন, এই যে অ্যাড্রেস বারের এই জায়গায় ধরবেন, এরা এভাবে টান দিবেন ডান পাশে, অ্যাড্রেস বারের উপরে ধরেন, হ্যাঁ এনে ধরে টান, আরো উপরে আরো উপরে, এই জায়গাটায় ধরেন, এই যে নীল জায়গাটা, হ্যাঁ ধরে টান দেন, কন্ট্রোল ধরে টান দিতে হবে। হ্যাঁ এইবার দেখেন তো দুইটা পাশাপাশি এলো, কোনটা ভালো লাগতেছে? স্যার এটা ফুটছে বেশি স্যার। এটা ফুটছে বেশি, কেন ফুটলো বলেন তো? স্যার কালারের কারণে। কালারের কারণে। আপনি একটা বেসিক প্রিন্সিপাল আজকে শিখেন, যেটা হচ্ছে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা ডার্ক নেন, মানে খুব গাঢ় নেন, কালো নেন, লাল নেন, খয়েরি নেন, অথবা গাঢ় কালার নেন, তাইলে লেখাগুলা হবে লাইট কালারের, সাদা, মানে গোলাপি, মানে সাদা, অথবা হলুদ অথবা গোল্ডেন, মানে ডার্ক ব্যাকগ্রাউন্ডে লাইট কালার লেখা। আর যদি ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকতো তাইলে আমরা কি করতাম ফোটানোর জন্য? তাইলে এই লেখাগুলা নিতাম ডার্ক কালার, কেমন কালো, একেবারে মিশমিশে কালো, অথবা নেভি ব্লু, অথবা ধরেন খুব গাঢ় নীল, বা ব্লু, গাঢ় যেটা, এইরকম ব্যাকগ্রাউন্ড যখন সাদা হবে, মানে লাইট কালার হবে, তখন লেখাগুলা হবে ডার্ক কালার। আর ব্যাকগ্রাউন্ড যখন ডার্ক হবে, লেখাগুলা হবে লাইট কালার, ঠিক অপোজিশন। তাইলে আপনার জিনিসটা সহজে ফুটবে। বুঝা গেল বিষয়টা? জি আচ্ছা, তাইলে আমরা চলে যাই আপনার অ্যাসাইনমেন্টটা আবার। জি তাইলে আপনার এই লোগোটা চেঞ্জ করে নেবেন, কেমন? তারপরে নিচে যান, অপটিমাইজ করছেন, কি কি লিখছেন দেখি। আচ্ছা, স্যার ক্যাটাগরির জায়গায় কি দিব এই কারণে স্যার হ্যাঁ একটা আপনি দিয়ে রাখতেছি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি মানে তো ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলা করেন, কেমন? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। জি স্যার। আচ্ছা, তারপরে আপনি যান, আরেকটু নিচে যান, আপনার ওই যে ইনফরমেশন পেজটা আছে না, ইনফরমেশন পেজটাতে যান, অ্যাবাউট দ্য ইন্ট্রো দেখলাম, ইন্ট্রোর পরে অ্যাবাউট আস কি লেখছেন? এখানে না, উপরে, উপরে, এই যে এখানে, হ্যাঁ অ্যাবাউট, এই যে এখানে, এখানেই এই যে অ্যাবাউট। আচ্ছা, অ্যাবাউট এর সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস ঠিক জি আছে, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফাইন, বেসিক ইনফো, এটা আছে, দেখা যাক তারপরের পাশেরটা দেখি আর কি আছে অ্যাবাউট এর পরে, উপরে যান, ফাইন, মেনশন। হ্যাঁ মেনশন যাই দেখি, এখানে হচ্ছে আপনি কি লিখবেন, এটা রিভিউ, ফলোয়ার্স, আচ্ছা ফাইন। তাইলে মোটামুটি আপনার একটা পেজ ক্রিয়েট হলো, এবার গ্রুপটা দেখান তো, একটা গ্রুপ ক্রিয়েট করার কথা ছিল না? জি স্যার। গ্রুপটা দেখেন, আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস হয় না, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, কেমন? আপনি যখন প্লুরাল জি দিবেন, স্যার। সার্ভিসেস লিখবেন, এটা তো পেজ, তাই না? জি স্যার। গ্রুপটা কই? স্যার এটা স্যার গ্রুপ। এটা গ্রুপ, কোন জায়গা থেকে আনলেন আপনি জি তো? স্যার। মতো দাঁড়ান, কোথায় আনলেন দেখান তো, আপনি পেজ আর গ্রুপের মধ্যে পার্থক্যটা কি? আপনি অল গ্রুপে, হ্যাঁ অল গ্রুপে দেন তো, ইউর গ্রুপ, হ্যাঁ ইউর গ্রুপ, এটাতে ক্লিক করেন তো, ইউর গ্রুপ, স্যার এই গ্রুপ। আপনার গ্রুপে স্যার ওই এই গ্রুপ। গ্রুপ ইউ ম্যানেজ, হ্যাঁ ঠিক আছে, ওকে ঢুকেন এটার মধ্যে, জি ঢুইকা এখানে হচ্ছে আপনি আবারও সেই হ্যাঁ ইভেন্ট মিডিয়া ফাইলস, আচ্ছা একজনই আছে শুধু, তাই না?
আরো মানুষকে জি ইয়ে স্যার। দিতে হবে তো। পোস্ট ক্রিয়েট করেন, পোস্ট ক্রিয়েট করেন নাই, তাই না? আচ্ছা, জি না এটাতে স্যার। পোস্ট দিবেন, এটাতে পোস্ট দিবেন এবং আপনার যারা ফ্রেন্ড আছে সবাইকে এটাতে জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাবেন। আজকে এই পর্যন্ত আমরা আগাই, হ্যাঁ? এই ক্লাসটা জি স্যার। আমরা আমাদের নেক্সট পার্টের দিকে আসাই। তাহলে আমাদের নেক্সট পার্ট কি আজকে? আপনি অফ করে দেন। আজকে হবে ইউটিউব প্রমোশন, ইউটিউব মার্কেট। তাহলে ইউটিউব আপনার কি চ্যানেল আছে ইউটিউবে? জি না স্যার, চ্যানেল নাই। আচ্ছা, জিমেল আছে যেহেতু স্যার। আপনার যেহেতু একটা জিমেইল আছে, আমরা আজকে একটা চ্যানেল ক্রিয়েট করব। চ্যানেল ক্রিয়েট করার পরে জি চ্যানেলের জন্য একটা ব্যানার লাগবে, চ্যানেলের জন্য একটা লোগো লাগবে, চ্যানেলের জন্য একটা ডেসক্রিপশন জি লাগবে। আর আমরা এখানে কি করব, কি কি শিখবো দেখি। চ্যানেল ওপেনিং, প্রথম আমরা চ্যানেল একটা ওপেন করব। চ্যানেল ব্র্যান্ডিং, মানে চ্যানেলটার ব্র্যান্ডিং অপশন আমরা ওই জায়গায় দেখাবো। চ্যানেলটা অপটিমাইজ করব। আমরা একটা ভিডিও মেকিং করব। এই যে আমরা ক্লাস করাচ্ছি না, এটাও কিন্তু একটা ভিডিও। অথবা জি আপনি স্যার। চ্যানেলের একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও রেকর্ড করবেন, করে ওই ভিডিওটার কিভাবে টাইটেল লিখতে হয়, কিভাবে ডেসক্রিপশন লিখতে হয়, কিভাবে কিওয়ার্ড লিখতে হয়, কিভাবে ট্যাগ দিতে হয়, এগুলো আমরা শিখব। এবং থাম্বনেইল কিভাবে ক্রিয়েট করতে হয়। জি স্যার। থাম্বনেইলটাও কিন্তু এক ধরনের ব্যানার, একটা ব্যানার তৈরি করা। তার অপটিমাইজিং থাম্বনেইল, থাম্বনেইলটা অপটিমাইজ করব, ভিডিওটাকে অপটিমাইজ করব, তারপর পোস্ট করব ইউটিউব চ্যানেলে, এবং এই চ্যানেলটাকে আমরা মনিটাইজ করব। এই হচ্ছে আমাদের একটা টার্গেট, তাই তো? তাহলে চলেন ইউটিউবে যাই। প্রথমেই জি স্যার। প্রথমেই যদি আমরা ইউটিউবে যাই, তাহলে আমরা দেখতে পাবো এই, আচ্ছা, আমার সাথে কাজ করার সাথে আপনি বরং বেটার হয় আপনার নিজেরটাতে ঢুকেন, কারণ আমার তো চ্যানেল আছে, আমার একাধিক চ্যানেল আছে, আমারটা না। আপনি আপনার নিজের ইয়েটাতে ঢুকেন তো, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন আপনি। আহ, আপনার গুগল মেইলটাতে প্রথম ঢুকবেন, জিমেইলটাতে আপনি ওপেন করেন। জি স্যার, এখন ফোন দিয়ে আসছি তো স্যার। স্যার, ল্যাপটপটা লাগবে তো। ল্যাপটপ না থাকলে আপনি কাজ করতে পারবেন না। আপনি ফোন দিয়ে ল্যাপটপ সামনে। কথা বলার জন্য আপনি শুধু কথা বলবেন ফোন দিয়ে, বা ভিডিওটা দেখাবে, দেখা যাবে ফোন দিয়ে, কিন্তু আপনি ওই ল্যাপটপটাতে সংযুক্ত থাকবেন, কারণ না হয় শিখতে হবে তো। জি স্যার। কারণ ডিজিটাল মার্কেটিং ফুল কোর্সটাই হাতে কলমের বিষয়। এখানে আমি বলে দিলাম থিওরি, আর আপনি থিওরি শিখে গেলেন, কোনো লাভ নাই। আপনি ল্যাপটপ দিয়ে ঢোকেন। জি আপনি এখন থেকে ওই ল্যাপটপে ঢুকে ইয়ে করবেন, আপনার মোবাইলটাকে শুধু ওই যে জি আপনার ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন, আর বাকি কাজ ল্যাপটপেই করবেন, কেমন? ঠিক আছে। জি আপনি ল্যাপটপ থেকে ঢুকছেন, আপনার ল্যাপটপে জিমেইলে লগ ইন করেন। ঢুকতেছি এখানে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে জিমেইলটা লগ ইন করেন। এগুলো সব অফ করে দেন। অফ করে দিয়ে আপনি ওই যে ইন্টারনেট এক্সপ্লোরারে যান, গুগল ক্রোমে যান, সমস্যা নেই, গুগল ক্রোমে যান। ক্রোমে গিয়ে জিমেইলটা লগ ইন করেন, আপনার যে জিমেইল। জি স্যার। জি স্যার।
স্যার জিমেইলে যাব। হ্যাঁ হ্যাঁ, জিমেইলে লগ ইন করেন। gmail.com। অ্যাড্রেস বারে লিখবেন, এখানে না, উপরে অ্যাড্রেস বারে লিখবেন gmail.com। এই জিমেইলে লগ ইন করা অবস্থায় আপনি পাশে আরেকটা ট্যাব আনেন, ট্যাব আইনা এবার যান youtube.com। জিমেইলে লগ ইন করা থাকবে, এটা বন্ধ করেন না, বন্ধ করেন না, পাশে একটা ট্যাব আনেন, এডিশনাল ট্যাব। এখানে এই যে প্লাস চিহ্নিত, হ্যাঁ, youtube youtube.com। এবার আপনার ইউটিউব আসবে। জি স্যার। এই যে ডান পাশে উপরে এন বাটনটা আছে না, এই যে এন, এর উপরে ক্লিক জি করেন। স্যার। এবার হচ্ছে এখানে দেখেন একটি চ্যানেল তৈরি করুন, এর মধ্যে ক্লিক। এখানে স্যার। হ্যাঁ, এখানে চ্যানেলের নাম কি দিবেন? চ্যানেলের নাম কি নাজমুল হাসান রাব্বি থাকবে না অন্য কোনো নাম দিবেন? স্যার নাজমুল হাসান রাব্বি থাকবে। না, অনেকে আছে নাজমুল হাসান অফিসিয়াল, অথবা যেমন আমার চ্যানেল নাম ডিজিটাল বাংলা কি ডেভেলপিং বাংলাদেশ। তারপর আমার আরেকটা চ্যানেল আছে বাংলাদেশ ট্রেড সেন্টার, এরকম বিজনেস নাম দিয়ে অনেকে চ্যানেল করে। আর আপনি শুধু আপনার নিজের নামে রাখতে চাইলে নাজমুল হাসান রাব্বিও থাকতে পারে, কিন্তু নাজমুল ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এটা দিলেও। মার্কেটিং সার্ভিসেস, চ্যানেলের নাম দেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। নিচে আপনার হ্যান্ডেলটা রাখেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, এটুকুই লেখেন। ডান পাশে কেটে দেন, এগুলো সব কেটে দেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, ঠিক আছে। তো এটা তো আবার লাল দেখায়, তো নিবে না। দেখেন তো কেন নিবে না, মানে এই নামে হ্যান্ডেল আছে অন্য কারো, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস 001 দেন তো, অথবা ড্যাশ দিয়ে 1। আচ্ছা, এবার নিচে 001, ঠিক আছে। তারপরে ছবি আপলোড করুন, এই জায়গায় আপনার যে লোগোটা বানিয়েছেন না ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস এর, ওই লোগোটা আপ করেন। হুম। একটু আগে যেটা আমরা বানাইলাম গোল্ডেন কালার আর সাদা কালার। বেরো গেলেন কেন? ছবির উপরে স্যার ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিটা নিয়ে আসুন। এই ছবিটারে অপটিমাইজ করে নিতে হবে, মানে ওই যে কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করে নেওয়া একদম। আচ্ছা, ছবিটা নিচে নামান তো, ছবিটা আরো নিচে নামান। আচ্ছা, হয়ে গেছে তে ক্লিক করেন। এবার নিচে যান, চ্যানেল তৈরি করুন, এটার মধ্যে ক্লিক করেন।